এই মুহূর্তে বাংলার জেলায় জেলায় বৃষ্টি আসছে, এটাই রয়েছে সবথেকে বড় খবর। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি আসছে, তবে বৃষ্টিটা কেমন হবে? প্রচণ্ড বৃষ্টি, ভারী বৃষ্টি? একদমই নয়, এটা বলছেন আবহাওয়া দপ্তর। তবে সিস্টেম থেকে দেখা যাচ্ছে 15-16 তারিখে দক্ষিণবঙ্গে একটু বৃষ্টি বাড়তে পারে, বাংলাদেশে বাড়বে, উত্তরবঙ্গের বাড়বে এবং উত্তর পূর্ব ভারতে বাড়বে। তো চলুন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আজ থেকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে। আজকে রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টি নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। বিশেষ করে 14-15 তারিখ পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কুচবিহারে এরকম মাঝারি থেকে ভারী, আর 16 তারিখ পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এরকম মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে। এই রয়েছে উত্তরবঙ্গের আপডেট, খুব সংক্ষিপ্ত হবে। আরেকবার জানিয়ে দিই, দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার এখানে হালকা মাঝারি থেকে মাঝারি, কোথাও বা একটু ভারী বৃষ্টি হবে, সেটা 15 তারিখ পর্যন্ত, 14-15, আর 16 তারিখ পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। আশা করছি বুঝতে পারছেন, নিচের দিকের জেলাগুলো হালকা মাঝারি। আর এই মুহূর্তে নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, আর এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায়। এটা একটি নিম্নচাপের আকার নিতে পারে, তবে আবহাওয়া দপ্তর এখন বলছেন এটা ঘূর্ণাবর্ত আকারে রয়েছে। পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপ হবে এবং সেই নিম্নচাপ যাবে কঙ্কন, গোয়ার দিকে এবং কিছুটা কর্ণাটকে, অর্থাৎ বাংলার দিকে নিম্নচাপ আসবে না, কিন্তু একটা পরোক্ষ প্রভাব। আরেকটি আপডেট আপনাদের জানাবো, বহুদিন আগে উড়িষ্যা দিয়ে যে নিম্নচাপটা চলে গেল সেটা কিন্তু আর শেষ হচ্ছে না। কারণ এই মুহূর্তের আপডেট রয়েছে যে উড়িষ্যা থেকে যে নিম্নচাপ আস্তে আস্তে চলে গেল পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ ধরে, অর্থাৎ উড়িষ্যায় যেটা এসেছিল সেই নিম্নচাপ এই মুহূর্তে গভীর নিম্নচাপ আকারে রয়েছে। অর্থাৎ ঠিক এই জায়গাতে যে নিম্নচাপ ছিল, দেখুন এইভাবে যেতে যেতে এই মুহূর্তে কোথায় অবস্থান করছে দেখুন, উত্তর পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ পাকিস্তানে। তবে পশ্চিমবঙ্গে তার কোনো প্রভাব অবশ্যই আসার কথা নয়, আপনারা বুঝতে পারছেন। আর ভারতও সেরকম আর কোনো প্রভাব নেই, যা প্রভাব থাকবে এবার পাকিস্তানের দিকে। তবে এই গভীর নিম্নচাপটা আস্তে আস্তে আরও পশ্চিম দিকে এগিয়ে যাবে, এটাই বলেছেন ভারতীয় আবহাওয়া দপ্তর, তাই সেটা আপনাদের জানালাম। এবার আসছি আমরা বাংলার ক্ষেত্রে আপডেটে। বাংলার ক্ষেত্রে আর কি কি আপডেট রয়েছে? দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিটা 11 তারিখ থেকে একটু বাড়তে পারে, দেখতে পাচ্ছেন পশ্চিম দিকের জেলাতে, তবে হালকা মাঝারি বৃষ্টি হবে, ব্যাপক বৃষ্টির কোনো খবর কিন্তু নেই। যেমন আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ। কলকাতা, হাওড়া, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এখানেও হালকা বৃষ্টি, দু চার জায়গায় একটু হালকা মাঝারি হবে। আর দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্ত হালকা মাঝারি, ত্রিপুরা, মিজোরাম এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে। এই রয়েছে 11 তারিখের আপডেট। আর রাতের দিকে যেটা বললাম, উত্তরবঙ্গের জেলাগুলোতে যতদিন পর্যন্ত বললাম বৃষ্টিটা কিন্তু চলবে উত্তরবঙ্গে, নতুন করে আর কিছু বলছি না। আর বাংলাদেশের ক্ষেত্রে রংপুর এবং সিলেট বিভাগের দিকে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে এখনও 3 বা 4 দিন। 12 তারিখে দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট রয়েছে সেখানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে সবই বিক্ষিপ্ত আকারে। ব্যাপক অতি ভারী বৃষ্টির কোনো সংবাদ কিন্তু আবহাওয়া দপ্তর দেননি, আমরা দেখতেও পাচ্ছি না। তবে কলকাতা, হাওড়া, হুগলি এদিকে প্রধানত হালকা মাঝারি, আর পশ্চিম দিকের জেলাগুলোতেও বিক্ষিপ্ত হালকা মাঝারি। প্রত্যেকটা জেলা দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির কথাই বলা হয়েছে। কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে, অধিকাংশ জায়গায় বলা হয়নি। ঝাড়খণ্ডে বৃষ্টিটা বেশি হবে, যেমন রয়েছে ধানবাদ, সঙ্গে রয়েছে জামশেদপুর, এছাড়া রয়েছে রাঁচি, ডালটনগঞ্জ, এই সমস্ত জায়গা বেশি হবে। অন্যদিকে 13 তারিখের যে আপডেট রয়েছে, 13 তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হবে, তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন হালকা মাঝারি, বিরাট বৃষ্টি কিন্তু আর দক্ষিণবঙ্গে নয়। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত, যেমন 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, যেমন রয়েছে ঝাড়গ্রাম, এই দিকে বৃষ্টিটা একটু হবে। পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে বীরভূম, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এদিকে ততটা বৃষ্টির সংবাদ কিন্তু নেই। এটা 13 তারিখের আপডেট। আর 14 তারিখেও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জায়গায়, খুব হালকা, যেমন মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, কলকাতা এদিকে হতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তো বৃষ্টি চলবে। তবে 15 তারিখ থেকে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন পরিষ্কার হয়ে যাবে দক্ষিণবঙ্গ, অর্থাৎ কোনো সতর্কবার্তা নেই, পরিষ্কার না হলেও কোনো সতর্কবার্তা নেই, মানে মোটামুটি বৃষ্টি কমে যাবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড বৃষ্টি কিন্তু 15 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে শুরু হতে পারে। 24 পরগনা, নদিয়া এদিকে বৃষ্টিটা ধেয়ে আসছে, এটা ম্যাপ দেখাচ্ছে। এটা কতটা বাস্তবে হবে সেটা বলা যাচ্ছে না, তবে দেখা যাচ্ছে, তাই আপনাদের দেখাচ্ছি। অবশ্যই আপনারা নিজেরাও সেটা বুঝতে পারবেন এবং দেখতে পাবেন। এবং উত্তরবঙ্গের জেলা এবং বাংলাদেশ, সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই যে অঞ্চলগুলো রয়েছে, এখানে 15 তারিখ থেকে ব্যাপক বৃষ্টি হতে পারে এই জায়গাগুলোতে। 16 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আরও বাড়তে পারে। চলুন একবার 16 তারিখটা দেখে নিই।
কতটা বৃষ্টি বাড়তে পারে কি দেখা যাচ্ছে। 16 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। দেখতে পাচ্ছেন যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান জেলা, এই জেলাগুলোর সঙ্গে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। তবে এই আপডেট কিন্তু আবহাওয়া দপ্তরের কাছ থেকে এখনও পাওয়া যায়নি, আশা করছি পাওয়া যাবে 2-1 দিনের মধ্যে। এবং বাংলাদেশেও বৃষ্টি ব্যাপকভাবে হতে পারে, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ, সঙ্গে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড। এই রয়েছে মোটামুটি একটা পূর্বাভাস। যা আপডেট আমরা পাচ্ছি 15-16 তারিখে বৃষ্টিটা একটু বেশি হতে পারে, সব জায়গায় বৃষ্টিটা বেশি হতে পারে, এরকম একটা তথ্য আমরা পেলাম।